সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। বাড্ডায় এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা নিহত। অনলাইন জুয়া বন্ধ হচ্ছে 1000-এর বেশি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট। মির্জা ফখরুল সেজে ফেসবুকে এমপি মনোনয়ন দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। রাজধানীর মধ্য বাড্ডার গুদারঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন গুলশান থানার বিএনপি যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। রোববার 25শে মে দিবাগত রাতে গুদারঘাটে সাবেক কাইয়ুম কমিশনারের বাসার কাছে এই ঘটনা ঘটে। জানা যায়, গুরুতর আহত অবস্থায় দলীয় নেতাকর্মী ও স্বজনরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসক কামরুল আহসান সাধনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গুলশান ও বাড্ডা থানা পুলিশ। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কে বা কারা খুন করলেন তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ ও স্বজনরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের ভাগ্নি জামাই ইসমাইল হোসেন জানান, 2 জন শুটার এলোপাতাড়ি গুলি ছুঁড়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ঘটনার সময় ওই ব্যক্তি গুদারঘাটের এলাকার চায়ের দোকানে চেয়ারে বসে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন। ওই সময় 2 জন গুলি করে পালিয়ে যায়। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। দেশের অনলাইনে জুয়ার বিরুদ্ধে বড় ধরনের অভিযানে নেমেছে সরকার। সাইবার স্পেসে জুয়া বন্ধে গৃহীত সর্বশেষ পদক্ষেপ হিসাবে জড়িত প্রায় 1000-এর বেশি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। রবিবার 25শে মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে তথ্য নিশ্চিত করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির বরাতে তিনি জানান, সাইবার স্পেসে জুয়া খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সদ্য জারি করা সাইবার সুরক্ষার অধ্যাদেশে 2025-এর 20 ধারা অনুযায়ী সাইবার জুয়ার সংক্রান্ত যে কোনো কার্যক্রম আইনগত দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে, জুয়া খেলার জন্য অ্যাপ, পোর্টাল, ডিভাইস তৈরি করা বা পরিচালনা, খেলার সহায়তা বা উৎসাহ প্রদান, বিজ্ঞাপনে অংশগ্রহণ এবং সরাসরি বা পরোক্ষভাবে প্রচারণা চালানো আইনের লঙ্ঘন হিসাবে গণ্য হবে। একই অধ্যাদেশের 21 এবং 22 ধারায় জুয়া সংক্রান্ত আর্থিক লেনদেন, প্রতারণা এবং জালিয়াতিকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, সরকারি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট 1100 জনের বেশি এজেন্ট চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। একই সঙ্গে যারা আগে জুয়ার বিজ্ঞাপনে স্বেচ্ছায় অংশগ্রহণ করেছেন তাদের অবিলম্বে এ ধরনের কার্যক্রম থেকে সরে আসার আহ্বান জানান তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের নামে ভুয়া আইডি ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রতারণার অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। ঠাকুরগাঁও জেলার বিএনপি সহ সভাপতি নূরে শাহাদাত স্বজনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার 24শে মে রাতে টাঙ্গাইল থেকে তাদের আটক করা হয়। এই প্রতিবেদনে লেখা পর্যন্ত আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লিখিত অভিযোগে নূরে শাহাদাত স্বজন উল্লেখ করেছেন, গত 17 মে রাতে 8টার দিকে তিনি জানতে পারেন জয় খান হোয়াটসঅ্যাপ নম্বর 017045530555 নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এবং শাকিল আহমেদ নামে এক ব্যক্তি পরিচয় ঠিকানা অজ্ঞাত মির্জা ফখরুল আলমগীরের একটি ভুয়া ফেসবুক আইডি তৈরি করেছেন। এই আইডি ব্যবহার করে প্রতারক চক্র নিজেদের মির্জা ফখরুল আলমগীর পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিদের দলের গুরুত্বপূর্ণ পদ এবং সংসদ সদস্যের মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রলোভনে দেখিয়ে চাঁদা দাবি করেছিলেন। অভিযুক্তরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাইবার স্পেসে এই প্রতারণা চালিয়ে আসছিলেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রূপ ধারণ করে বিভিন্ন ব্যক্তির কাছে তদবিরের কথা বলে অর্থ দাবি করেছিলেন। এ ব্যাপারে নূরে শাহাদাত স্বজন বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই তাকে এই প্রতারণার বিষয়টি জানান। সেই ধারাবাহিকতায় সদর থানায় মামলা দায়ের করেন তিনি। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরোয়ারে আলম খান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে 2 জনকে আটক করা হয়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।